বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো অর্থাৎ 8ই সেপ্টেম্বর থেকে তোমরা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, ঠিক যেভাবে মাধ্যমিক দিয়েছিলে। কাজেই প্রথম সেমিস্টারে তোমরা যেইভাবে পরীক্ষা দিয়েছিলে স্কুলে, সেটা ভুলে যাও। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি আর বিস্তারিত বলছি না, আগেও আমরা বলেছি, তোমরা নিশ্চয়ই জেনে গেছো। আমরা পরের বিষয়ের পক্ষ থেকে ক্লাস তোমাদের 12-এ থার্ড সেমিস্টার হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনে যে অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে, যেগুলো আমরা দিয়ে দিয়েছি, দেখবে স্টার দেওয়া আছে। আর এছাড়াও যেগুলো আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। তা তোমরা যদি ওগুলো নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো, অনেকেও জানিয়েছো খাতায় লিখে তোমাদের বেশ সুবিধা হচ্ছে। তাই আমরা পরের বিষয়ের পক্ষ থেকে এবার যে মডেল সেট, কারণ এইবার তোমরাই প্রথম ব্যাচ যারা এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে, কাজে তোমাদের জন্য কতগুলো মডেল সেট নিয়ে এসেছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে সেকেন্ড মডেল সেট, সেটা কিন্তু দেব। দেখতেই পাচ্ছ রাইট দেওয়া আছে, প্রশ্ন পরিষ্কার লেখা আছে, কাজে তোমরা কিন্তু প্রত্যেকটা খাতায় লিখে নেবে। দেখো, প্রথমটা বলে দিই একটু। ঠান্ডা লড়াই হলো, গরম শান্তি উক্তিটি করেছেন বার্নেট। গ অপশনটা দেখতেই পাচ্ছ। তোমরা জানো এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, এবং যে পরীক্ষা হবে তার মধ্যে 40 নম্বরের পরীক্ষা হবে। এবং তোমরা নিশ্চয়ই ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের মধ্যে তফাৎটা এতদিনে বুঝে গেছো, কারণ ফার্স্ট সেমিস্টার তোমাদের স্কুলে পরীক্ষা হয়েছিল, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তোমাদের প্রশ্ন করেছিলেন। সাধারণত যে বই, যে স্কুলে পাঠ্য, সেই বই থেকে প্রশ্ন হয়েছিল। কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু সেরকম হবে না, কারণ বোর্ড প্রশ্ন করবে, সে কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং যে বইগুলো এবার বেরিয়েছে প্রত্যেকটাই নতুন বই, কারণ তোমরা যেহেতু প্রথম ব্যাচ এই সেমিস্টার পদ্ধতিতে, কাজেই ছায়া প্রকাশনী বলো, রায় মার্টিন বলো, সাতটা বলো, নবভারতী বলো, প্রত্যেকটা বই খুব সুন্দর। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা যেগুলো দিয়েছি সবই তা রায় মার্টিন, সাতরা, ছায়া, নবভারতী প্রকাশনী থেকে মূলত নেওয়া হয়েছে। এছাড়া আরও কিছু সহায়ক বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করেছি, যাতে তোমাদের সুবিধা হয়। কারণ যেহেতু অবজেক্টিভ হবে, কাজেই একটা চ্যাপ্টার 5 নম্বর বা 7 নম্বর বা 10 নম্বর আছে, সেই চ্যাপ্টার থেকে 50টা 60টা করে গেলে কিন্তু তুমি পাবেই, এরকম কোনো ব্যাপার না। তার কারণ হচ্ছে এটাই যে কোন বই থেকে প্রশ্ন হবে সেটা কিন্তু কেউ জানে না, আবার একটা বই থেকে সাধারণত হবে না, এটা নিশ্চিত। কাজেই যেহেতু অবজেক্টিভ, সেহেতু কোনো একটা পয়েন্ট কোনো একটি বইতে একটু বেশি আলোচনা করা হলে অবজেক্টিভ বেড়ে যাচ্ছে, আবার নতুন পয়েন্ট আলোচনা হলে তো কথাই নেই। তবে হ্যাঁ, নতুন পয়েন্ট বা বেশি করে ব্যাখ্যা করা মানে যে সিলেবাসের বাইরে, সেটা কিন্তু ভেবো না, সম্পূর্ণ সিলেবাসের মধ্যে রেখেই আলোচিত হয়েছে। কাজেই তোমরা কিন্তু একটু ভালো করে পড়াশোনা করতে হবে, এবং মডেল সেট আমরা যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। আমি আর পড়ে বলছি না, ফালতু সময় নষ্ট হবে অযথা। ভিডিওটা বড় করতে চাইছি না, কারণ বেশ কিছু ভিডিও সময়ের অভাবে করে উঠতে পারছি না। কাজেই যতটা সম্ভব আমরা যাতে তাড়াতাড়ি করতে পারি, যাতে তোমাদের সামনে নিয়ে আসতে পারি, সেই চেষ্টা এখন আমাদের কাছে সম্পূর্ণ মাত্রায়। কাজেই তোমাদের সামনে যতটা আমরা করতে পারি, কাজেই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের সামনে, যে সামনে প্রায় 26-27 দিন পরীক্ষা বাকি আছে, এর মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যা তোমাদের জন্য দেবে, আমরা সবই নিয়ে আসব। এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশন সংক্রান্ত যে যাবতীয় যদি কিছু দেয়, দিয়েই যাচ্ছে অবশ্য, সেগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তুলে ধরবো। কাজে যদি ভালো লাগে, চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সাহায্য সমর্থন কিন্তু আমাদের এগিয়ে চলার পাথেও। কারণ তোমাদের সাহায্য বা সমর্থন ছাড়া কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। তোমাদের সাহায্য এবং সমর্থন, ভালোবাসা, সব কিছুতেই, এই সব কিছুর জন্য আমরা অনেকটা পথ অতিক্রম করেছি, বেশ কিছু পথ অতিক্রম করেছি, আমরা আরও অনেক পথ অতিক্রম করতে চাই। কাজেই তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা লাইক করে, সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সেটা নির্দ্বিধায় বলতে পারো, বা কোনটা করলে ভালো হয়, বা কোন ভিডিওটা তোমাদের দরকার আছে, বা কি জানতে চাও, এই সম্পর্কে যদি তোমাদের কিছু জানার থাকে আমাদের বলো। আমরা অবশ্যই আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আর একটা কথা আমরা আগেও বলেছি, এই পড়া বিষয় চ্যানেলটা আমি পরিচালিত করলেও শুধু আমি একক নয়,
আমি ছাড়াও আরও 13 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত। আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার সাথে যুক্ত সেই অভিজ্ঞতা বা দীর্ঘদিন পরীক্ষা ব্যবস্থা বা শিক্ষার্থী বা সিলেবাস থেকে যতটুকু আমরা অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি সেটা তোমাদের সাথে একটু ভাগ করে নিতে চাই, কারণ যাতে তোমাদের চেষ্টা করছি, জানি না পারছি কি পারছি না সেটা তোমরাই বলবে, যাতে তোমাদের একটু হলেও উপকার বা সাহায্য করতে পারি, তোমাদের রাস্তাটা একটু সহজ করতে পারি। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।